আজকের গল্প মাতৃভাষার ঋণ। কলমে দেবদত্তা ব্যানার্জি। বিধ্বস্ত হেরে যাওয়া শরীরটাকে এক প্রকার টেনে নিয়ে ঐশিক বেরিয়ে আসে শতাব্দী প্রাচীন বিদ্যালয়টার ভেতর থেকে। শেষবারের মতো একবার তাকায় কমলা রঙের দোতলা বাড়িটার দিকে। ওই মাঠ, পুকুর, বাগান, কত স্মৃতি ঝাপসা হয়ে আসে। ঠাকুরদার দাদুর হাতে গড়া এ বিদ্যালয় থেকে একটা সময় এলাকার কত যশস্বী ছেলে মেয়ে বেরিয়েছে। এটাই এলাকার প্রথম অবৈতনিক বিদ্যালয় ছিল। ঐশিকের বাবার ছোটবেলায় যখন জমিদারি প্রথা উঠে গেছিল, তখন সরকার এই স্কুলের দায়িত্ব নিয়েছিল। আজ সে স্কুল বন্ধ হয়ে গেল। গত 5 বছরে ছাত্র ভর্তির হার এতটাই কম যে সরকার আর এই স্কুল চালাবে না। অনেক চেষ্টা করেছিল ঐশিক। কিছু এলাকার কেউ আর বাংলা মাধ্যমে বাচ্চাদের পড়াতে চাইছে না। পাড়ার মোড়ে মোড়ে গজিয়ে উঠেছে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর রঙিন প্রজাপতির মতো বাচ্চাদের ভিড়। দলে দলে চলছে মায়েরা এসব স্কুলে বাচ্চা পড়াতে। শিক্ষার থেকেও এসব স্কুলে দখলদারিটা বড্ড বেশি। ঐশিকের দাদারা মেয়েরাও একটা ইংরেজি মিশনারি স্কুলে পড়ছে। ঠিক এইভাবেই গত বছর বন্ধ হয়ে গেছিল ওদের পাশের পাড়া দুটো স্কুল। বাড়ি ফিরে সিঁড়ির ল্যান্ডিংয়ে দাদামশাইয়ের ছবিটার সামনে থমকে দাঁড়ায় ঐশিক। পারল না ও এবারই সম্মান রক্ষা করতে। ছবির দাদামশাই কি বুঝতে পারছে ও কতটা অপরাগ? দোতলার কোণার লাইব্রেরি ঘরে গিয়ে দু হাতে মাথা টিপে বসে ঐশিক। মাত্র 11 জন এক বছরে মাধ্যমিক দিয়েছে স্কুল থেকে। প্রতি ক্লাসে গড়ে 15 থেকে কমে ছাত্র সংখ্যা এখন 10-এর নিচে। রামপদ মেমোরিয়াল স্কুলের এসব বাচ্চাদের ত্রিধারা হিন্দু একাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছে সরকার থেকেই। ত্রিধারায় বাংলা, হিন্দি, ইংরেজি 3টে মাধ্যমই নাকি পড়ানো হয়। তবে বাংলা মাধ্যমে ছাত্র সেখানে হাতে গোনা। ঐশিক শেষবার বলতে চেয়েছিল এই স্কুলটাতে যদি ইংরেজি মাধ্যম পড়ানোর ব্যবস্থা চালু করা যায়, পাত্তাই দেয়নি ডিআই অফিসের কর্মকর্তারা। সরকারি আমলাদের পেছনে কম ছোটাছুটি তো করল না ঐশিক। কেউ যদি নিজের মাতৃভাষাকে ভালো না বাসে, তুই কি করতে পারবি বাবু? মন খারাপ করিস না। মায়ের কথায় সম্মতি ফেরে ঐশিকের। আজকাল কেউ তো বাংলাকে শিক্ষার মাধ্যম হিসাবে মেনে নিচ্ছে না। অথচ এই বাংলা মাধ্যমে পড়েই তোর বাপদাদারা বিলেত গেছিল। ঐক্য নিজের মেয়েদের কি বাংলায় পড়াচ্ছে। ঘরের শিশুদের যদি আমরা মাতৃভাষাকে ভালোবাসতে না শেখাই, তবে বাইরের লোকেরা দোষ কি দিয়ে কি লাভ? ছেলের মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে দেন অনিমা দেবী। মা, খুব গ্রামের কথা মনে পড়ছে, চলো না ঘুরে আসি কদিন। যাবে? বাঁকুড়ার কাছে মল্লপুরে ওদের একসময় বিশাল জমিদারি ছিল। এখনও বাড়িঘর রয়ে গেছে, রয়েছে কিছু জ্ঞাতি ছড়িয়ে ছিটিয়ে। ঐক্যই দাদামশাই এর ভাই মণি দাদুর পরিবার এখনও রয়েছে ওখানেই। আমিও ভাবছিলাম গ্রামের কথা, চল ঘুরেই আসি। ফাগুনের ছোঁয়ায় পলাশ গাছগুলো লালে লাল, চারিদিকে একটা সবুজের আবছা চাদর। গ্রামে এসেই মন ভালো হয়ে গেছিল ঐশিকের। প্রায় জল শুকিয়ে আসা পুকুরে কাদা মেখে খেলায় মেতেছে একদল কিশোর। পলাশ ফুল কুড়িয়ে খেলাঘর সাজাচ্ছে শিশুর দল। মাঠে গরু ছাগল আপন মনে চড়ছে। রাখালের বাঁশির সুর মন ভালো করে করা টান। ওদের 150 বছরের পুরনো বাড়িতে সদ্য রঙের পোঁচ পড়েছে। মণিদাদু ওদের দেখেই ছুটে এসেছিল। বড় কাকি, ছোট কাকিও খুব খুশি ওদের দেখে। মিতা, মণি দাদুর নাতনি এসেছে বিদেশ থেকে ছুটি কাটাতে। ওরা 4 বছরের যমজ ছেলে মেয়ে। হেসে খেলে গান গেয়ে সারা বাড়ি মাতিয়ে রেখেছে। মণিদাদুর ছোট ছেলে বাদল কাকা গ্রামের স্কুলের মাস্টার। তার ছেলে রিজু বিকেলে ওই নদীর ধারে ঘুরিয়ে আনলো। সন্ধ্যায় খোলা ছাদে বসেছিল পারিবারিক আড্ডার আসর। ঐশিক উদাস হয়ে তাকিয়েছিল দূরের লাইব্রেরিটার দিকে। ঠাকুমার নামে ওই লাইব্রেরি গড়ে দিয়েছিলেন ওর দাদামশাই। আলো জ্বলছে দোতলা বাড়িটায়। লোকজনের যাতায়াত দেখে বোঝাই যায় যে লোকে বই পড়ছে। কি অত ভাবছ ছোটদা ভাই? মিতা এসে দাঁড়ায় ওর পাশে। ভাবছি বাংলা ভাষাটা এখনো বেঁচে আছে এই গ্রামে। আমাদের শহর থেকে তো হারিয়ে যেতে বসেছে। মাতৃভাষা কি অত সহজে হারিয়ে যায় ছোটদা ভাই? আচ্ছা মিতা, তোর ছেলে মেয়ে কি কোনো দিন বাংলা শিখবে? তুই ওদের মাতৃভাষার স্বাদ চেনাতে পারবি? প্রশ্নটা ছুড়ে দেয় ঐশিক। আচ্ছা ছোটদা ভাই, ওদের তো দেখছো, ওরা কি তোমার কথা বুঝতে পারছে না? বোঝা, 2-একটা কথা বাংলায় বলা আর মাতৃভাষাকে জানা কি এক? ওরা রবীন্দ্রনাথ চিনবে না, নজরুলকে জানবে না,
বাংলা সাহিত্যের স্বাদ পাবে না। ওয়েট দাদা ভাই, কে বলেছে ওরা এসব জানবে না? আমি বিদেশে থাকি, কিন্তু আমাদের বেঙ্গলি ক্লাবে প্রতি শনি রবি বাচ্চাদের নিজেদের কালচার শেখানো হয়। ভাষাটা তো বাড়িতে নিজেই শেখাবো আর একটু বড় হলে। জানিস, আগে শুধু ক্লাবের লাইব্রেরিতে বাংলা বই পেতাম, এখন ইবুক পড়তে পারি বাংলায়। কিন্তু মেজদা ভাইয়ের মেয়েরা বাংলা শেখেনি জানিস, ওদের দ্বিতীয় ভাষা হিন্দি। সেটা বৌমনির জন্য দাদা ভাই, বৌমনি আর মেজদা ভাই চাইলেই শেখাতে পারত। প্রতিযোগিতায় টিকে থাকতে সবাই ইংরেজি স্কুলে পড়ায়, মানছি, কিন্তু তা বলে আরেকটা ভাষা শেখা যায় না এটা মানতে পারলাম না। মিটার গলায় তাচ্ছিল্যের সুর। আমাদের শহরের অর্ধেক বাচ্চাই বাংলা জানে না, কাকে দোষ দেব? দোষ তো সব পরিবারের, যারা মাতৃভাষা শেখাতে অক্ষম। বিদেশে কেউ নিজের মাতৃভাষাকে এভাবে অপমান করে না জানিস। একটা ভাষা বেশি শিখতে ক্ষতি কী? আসলে এত পড়ার চাপ। ঐশীর কথাটা শেষ হওয়ার আগেই ওর ছোটো কাকি উঠে এসেছিল ওদের কাছে। কাকি বলে, চাপ বলে কি মাতৃভাষাকে জানবো না? সাঁওতালদের দেখো, আধুনিক হয়ে শিক্ষিত হয়ে চাকরি করেও ওরা নিজেদের কালচারকে ধরে রেখেছে। ওদের পরব উৎসব সব ওরা নিজেদের মতো করে পালন করে। ঐক্যর বউ তো শুনেছি জাপানি ফ্রেঞ্চে এসব শিখছে। বিদেশি ভাষা শেখার যার এত আগ্রহ, সে মেয়েদের মাতৃভাষায় নিজেদের সন্তানদের শিক্ষা দিতে পারছে না। আমার পাশের ফ্ল্যাটে এক বাংলাদেশি পরিবার রয়েছে। বাংলা ছাড়া ওদের বাচ্চারা উর্দু আরবি সব শিখেছে জানো। শেখার ইচ্ছেটাই আসল। মিতা বলে, আমার গ্রামের স্কুলের ছেলেমেয়েরা কিন্তু অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় শহর থেকে এগিয়ে কৌশিক। সর্বভারতীয় পরীক্ষায় দেখবি এরাই বেশি এগিয়ে যায়, কারণ আমরা ওদের সেইভাবে তৈরি করি। বাদল কাকাও এসে যোগ দেয় ওদের আলোচনায়। কিন্তু আমি তো পারলাম না আমাদের স্কুলটাকে টিকিয়ে রাখতে। ভেঙে পড়ে ঐশিক। না, দোষ তোর নয়, বাংলা মাধ্যমেরও নয়, পড়ানোর প্রক্রিয়ায় রয়েছে দোষ। মাধ্যম যাই হোক না কেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে শিশুকে, বিষয়ের গভীরে গিয়ে যে পড়াতে হবে। আর এই যে এক ধারণা যে ইংরেজি মাধ্যমে পড়লেই সন্তান ভালো শিক্ষা পাবে, এটাই ভুল। বাংলা মাধ্যমের ভালো স্কুলগুলোই তো এখনও ভালো ছাত্রছাত্রী তৈরি হচ্ছে। বাদল কাকা বলে, দাদু ভাই, মায়ের দুধ কখনো খারাপ হয় না, অথচ একসময় অনেকেই শিশুকে স্তনপান করাতে চাইতো না। আসলে জ্ঞান ছিল না। মাতৃভাষা তো মায়ের দুধেরই মতন। যে ভাষায় শিশু প্রথম নিজের ভাব ব্যক্ত করে, সেই ভাষাতেই সব কিছু চেয়ে সহজে শিখবে। ভারতের অন্য প্রদেশের শিশুরা যে মাধ্যমেই পড়ুক, মাতৃভাষা শিখতেই বাধ্য। শুধু এ রাজ্যেই এমন নিয়ম নেই, দক্ষিণ ভারতে গেলেই এই পার্থক্য চোখে পড়ে। তাই আগে নিজেদের চিন্তাধারায় বদলাতে হবে, তবে বদল আসবে। মণিদাদু এবার এসে যোগ দেয় ওদের আলোচনায়। রীতাদি, ব্যাঙ্গালোরে বাংলা ভাষার স্কুল খুলেছে জানিস। শনি রবি ওখানে বাচ্চাদের শেখায়, আমাদের কালচার শেখায়, নাচ গান শেখায়। রীতামিতার দিদি ব্যাঙ্গালোরে থাকে। মিতাই বলে ওর কথা। ঐশিকের মনের মেঘ ধীরে ধীরে কেটে যাচ্ছে। বড় কাকিমা বলে, আজকাল তো ফোনেও কত বাংলায় লেখালেখি দেখি। আগে তো আমি ফোন ব্যবহারই করতে পারতাম না, এখন ছোট নামায় বাংলায় সব শিখিয়ে দিয়েছে। ছোট নোর নাতি। সেটাই তো, বাংলা সফটওয়্যার এসছে, বাংলা ভাষার ইবুক হচ্ছে, লোকে আবার সিরিয়াল ছেড়ে বাংলা সাহিত্য পড়ছে। আর কি চাই? ছোটন বলে ওঠে। ও যে কখন ওপরে উঠে এসেছে কেউ দেখেনি। তিনটে দিক খোলা হাওয়ায় শ্বাস নিয়ে ঐশিকের খুব ভালো লাগছে। অবশেষে ফেরার পালা। রাতের ট্রেনে বসে ঐশিক ভাবছিল এবার ফিরে গেলে অন্যভাবে শুরু করতে। মাতৃভাষার প্রতি তার যে ঋণ, তা তো আর অস্বীকার করা যায় না। প্রতিটা ইংরেজি স্কুলে যাতে বাংলা পড়ানো হয় সেটাই জোর দিতে হবে। ভোরবেলায় স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যায়। হাওড়া ব্রিজ ধরে অ্যাপক্যাবটা কখন ধীরে ধীরে এগোচ্ছে, ঐশিকের কানে ভেসে আসে এক সমবেত কণ্ঠ। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। লাল পরা সাদা শাড়ি আর সাদা পাঞ্জাবি পরে একদল কিশোর কিশোরী চলেছে ব্রিজের ধার দিয়ে। ওদের হাতে পোস্টার লেখা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ঐশিকের হঠাৎ মনে পড়ে আজ ভাষা দিবস। কে বলে
মাতৃভাষা হারিয়ে যাবে? ওই তো সদ্য যুবক থেকে কিশোর কিশোরী, ওরাই হাতে তুলে নিয়েছে এ কাজের ভার। ট্যাক্সি এগিয়ে গেলেও বাতাসে ভাসছে ওদের গলা। আমি বাংলাই দেখি স্বপ্ন, আমি বাংলাই বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলাই কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।